দোতলার নিরিবিলি একটি বাড়ি, যার ছাদ এখন পরিণত হয়েছে এক বিশাল বনসাই সংগ্রহশালায়। স্থানীয়রা বাড়িটিকে চেনেন বনসাই বাড়ি নামে। এই বাড়ির আঙিনা থেকে শুরু করে সিঁড়ি হয়ে ছাদ সর্বত্রই ছেয়ে আছে বিভিন্ন প্রজাতির ৫ শতাধিক বনসাই গাছে। কুমিল্লা নগরী এলাকায় হাসান ফেরোজ দীর্ঘ ৪ দশক ধরে বনসাই চর্চায় মগ্ন। বৃক্ষপ্রেমী ফেরোজের ছাদ বাগানে বনসাইয়ের মাধ্যমে ফুটিয়ে তোলা হয়েছে আরবি ক্যালিগ্রাফি, শামুক, ঘোড়া, বীরাঙ্গনার স্মৃতিসৌধ, হারচিত্রী, বনময়ূর, মল্লযুদ্ধ, সাপসহ নানা ধরনের প্রতিকৃতি। প্রতিটি গাছকেই তিনি ভিন্ন ভিন্ন রূপ দেওয়ার চেষ্টা করেছেন। ছোটবেলা থেকেই আমি গাছের সঙ্গে আমার একটা সখ্যতা রয়েছে। আমার মা গাছ ভালোবাসতেন, যার ফলে মায়ের জিনিসটা আমার কাছে এসছে 1975 কিংবা 76 সালের দিকে। তখন আমি সাহিত্য চর্চা করতাম। হঠাৎ করে চীন থেকে আসা একটা বনসাইয়ের ফসিল আমার নজরে আসে, একেবারে সামনাসামনি, গাছ কেটে বাধাই করা। এই গাছটা থেকে দেখে আমার এত ভালো লাগে যে তারা যদি এই বনসাই তৈরি করতে পারে, গাছকে এরকম ভাবে রূপ দিতে পারে, আমি কেন পারবো না। সেই থেকে আমি চেষ্টা শুরু করি যে কিছু করা যায় কিনা। তখন থেকে আমার শুরু। পরবর্তী পর্যায়ে চাকরির সূত্রে আমি চট্টগ্রাম যাই এবং সেখানে একটি সরকারি বাড়ি পাই, যার ছাদটা ছিল বৃহৎ আকৃতির। মূলত আনুষ্ঠানিকভাবে বনসাই চর্চা কিন্তু আমার সেই থেকে। হাসান ফেরোজের পরিবারের সদস্যরা জানিয়েছেন, সন্তানের মতোই তারা দীর্ঘদিন ধরে এই গাছগুলোর দেখাশোনা করে আসছেন। ও তো চিটাং থাকতে 85-86 সাল থেকে এগুলা করি। তখন অল্প ছিল, এরপরে আস্তে আস্তে বিশাল পুরা ছাদে তখন ছিল। সরকারি বাসা ছিল, বিরাট বাসা, ওই ছাদের উপরে পুরা বনসাই ছিল। এরপরে আস্তে আস্তে আবার আমরা ঢাকা আসলাম, তখন এগুলা আবার আমার বাবার বাড়ি তাই না কিছুদিন রাখা হয়েছে। এখন তো নিজের বাড়ির ছাদে এগুলা আবার আনা হয়েছে। আমার ভাইয়ের সাথে গাছগুলা পরিচর্যা করে আমার ভালো লাগে। আমার ভাই যেরকম পছন্দ করে আমিও সেরকম পছন্দ করে গাছগুলো সেবা যত্ন করে আসা মাঝে মধ্যে। প্রতিবেশীরা জানালেন, হাসান ফেরোজ নিজ প্রচেষ্টায় বনসাইয়ের যে বিশাল অমূল্য সংগ্রহ করে তুলেছেন তা অত্যন্ত মূল্যবান। আসলে প্রকৃতি বান্ধব মানুষ। উনি বৃক্ষরোপণ, বাসার ছাদে এবং কি পরিবেশ সবুজ করার জন্য এবং প্রাণবন্ত করার জন্য উনি কাজ করে যাচ্ছেন। ওনার এই উদ্যোগটাকে আমি খুব পজিটিভভাবে নেই এবং কি মেসেজ দিতে চাচ্ছি সবার কাছে যে প্রতিটা মানুষই যাতে সম্ভবপর হলে 2-3টা করে যাতে গাছ লাগায় ভবিষ্যতের জন্য, ভবিষ্যৎ প্রজন্মের জন্য। পরিবেশবিদদের মতে বাংলাদেশের আয়তনের তুলনায় যে পরিমাণ বৃক্ষ থাকার কথা সে পরিমাণ নেই, তাই বনসাইয়ের মাধ্যমে সে ঘাটতি পূরণ করা যেতে পারে।